প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²। তার সমদ্বিবাহু ত্রিভুজের কি বের করতে বলছে? ক্ষেত্রফল। কি প্রমাণ করতে বলছে? b/4 √4a² - b²। তাহলে প্রথম কাজ, আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। চলো আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। এমন ভাবে একটা ত্রিভুজ আঁকবো যেন ওই ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, একটা বাহু ভিন্ন হয়, কারণ বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি এমন ভাবে একটা ত্রিভুজ আঁকছি, এই দুইটা বাহুকে সমান করে আঁকছি। তাহলে এই দুই বাহু সমান, এই বাহুটা একটু ভিন্ন, অর্থাৎ যেটা ভূমি আছে ভূমিটা আমি একটু ভিন্নভাবে আঁকলাম, একটু ছোট বা বড়, আমি একটু ছোট করে আঁকলাম। তাহলে এখানে যে ক্ষেত্রফলটা বলছে এই b/4, এই বিটা দ্বারা ভূমিকে নির্দেশ করে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের মধ্যে যে বি আর এ আছে, এ দ্বারা সমান বাহুকে বোঝানো হয় আর এই বি দ্বারা বোঝানো হয় ভূমিকে। তাহলে এই যে বিটা আছে, এই বিটা কাকে নির্দেশ করছে? ভূমিকে। তাহলে এখানে ভূমিকে বি, আর এই যে এটা কি, এই যে দুইটা বাহু সমান, এই সমান বাহু। তাহলে আমি এটার একটা নাম দিই প্রথমে, এ বি সি। এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যার সমান সমান বাহু হচ্ছে এ বি আর এসি। তাহলে এটার মান কত ধরবো? এ। সমান বাহুটাকে কি ধরবো? এ। আর যে ভূমিটা আছে, ভূমিটা এই যে ভূমিটা, এই ভূমিটা কি ধরবো? বি। তাহলে এই কথাটা এখন আমরা বলি, দেখি, মনে করি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান এ এবং ভূমি সমান বি। অর্থাৎ এই যে আমি এ বি আর এসি লিখলাম, এই এ বি সমান সমান এসি, এটার মান কত ধরছি? এ। এবং এই যে এখানে ভূমি লিখলাম বিসি, এই বিসি এর মান হচ্ছে বি। আমি বলে ফেললাম। এখন বলো তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? মৌলিক সূত্র, হ্যাঁ, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন এই যে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে এই ত্রিভুজটার আমি ক্ষেত্রফল বের করবো। তাহলে ভূমির মান আছে বি, উচ্চতা কি আছে? এখানে নাই। তাহলে প্রথম কাজ হচ্ছে, আমি চিত্রটা আঁকলাম, আঁকার পরে যেহেতু দেখলাম উচ্চতা নাই, তাহলে এবার কাজ হচ্ছে আমি উচ্চতা আঁকবো। তো চলো আমি এখন এই যে শীর্ষ থেকে, এই যে এ বিন্দু থেকে এই বিসির উপর একটা লম্ব আঁকবো। তাহলে আঁকলাম, এই যে লম্ব আঁকলাম, তাহলে শীর্ষ এ থেকে বিসির উপর এডি লম্ব আঁকলাম, লম্বের চিহ্ন দিয়ে, অর্থাৎ 90 ডিগ্রি কোনো চিহ্ন দিয়ে দিলাম। তাহলে মনে রাখবা, কোন সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে, যে শীর্ষতে মিলছে, ওখান থেকে যদি তার বিপরীত বাহুর উপর লম্ব আঁকি, তাহলে যেই বাহুর উপর লম্ব আঁকবো ওই বাহুটা দুই ভাগ হয়ে যাবে সমানভাবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তার মানে বিসি বাহুতে যে ডি বিন্দুতে এসে মিলছে, তার মানে এ বিডি আর সিডি সমান, অর্থাৎ এই বিসিটা ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ বিডি এর মান যত হবে সিডি এর মান তত হবে। কি বলছি? সমদ্বিবাহু বাহু, এই যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু যে এখানে এসে মিলছে, ধরো এ বি বাহুটা আর এসি বাহুটা এ বিন্দুতে এসে মিলছে, তাহলে এই শীর্ষ থেকে যখন আমি তার বিপরীত বাহু বিসির উপর লম্ব আঁকছি, তাহলে বিসিটা দুই ভাগ হয়ে গেছে সমানভাবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে সমদ্বিখণ্ডিত হওয়ার মানে কি? তার যেই ডি বিন্দুর দুই পাশে যে অংশটা আছে, এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান, তাহলে পুরোটার অংশ যদি বি হয়, তাহলে অর্ধেকটার মান কত? b/2, অর্থাৎ বি এর অর্ধেক। তার মানে এ বিডি এর মান কত? b/2। এই সিডি এর মান কত? b/2। তো চলো এবার আমরা এই যে কথাটা বলছি ওই কথাটার বর্ণনা দিই। তাহলে এখন আমি লিখব এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে বিপরীত বাহু,
বিপরীত বাহু বিসি এর উপর এডি লম্ব আঁকি। তাহলে লম্ব আঁকাতে কি হয়েছে, বিসি সমদ্বিখণ্ডিত হয়েছে কোন বিন্দুতে, ডি বিন্দুতে। তাহলে কি হয়ে যাবে, এই বিডি আর সিডি সমান হয়ে যাবে। তাহলে বিডি সমান সমান সিডি। তাহলে বিডি এবং সিডি এর মান কত, b/2 হয়ে গেল। এবার লক্ষ্য করো, আমাদের কথা কি ছিল, ক্ষেত্রফল বের করা। ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমির মান বি আছে, উচ্চতাও এডি আঁকলাম, কিন্তু উচ্চতা এডির মান কি আছে, নাই। তাহলে যেহেতু নাই, এখন লক্ষ্য করো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান থাকলে তৃতীয় বাহুর মান বের করা যায় কি দিয়ে, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। লক্ষ্য, এই বাহুর মান আছে এ, এই বাহুর মান আছে b/2, তাহলে এডি এর মান বের করা যাবে না? হ্যাঁ যাবে। তাহলে আমি এখন কি লিখবো, যে এ ডি বি সমকোণী ত্রিভুজ হতে পাই, এ ডি বি সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লক্ষ্য করে, এই এডিবি সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণ এটা, তাহলে এর বিপরীত বাহু এটা, তাহলে এটার নাম অতিভুজ। তাহলে খাড়া আছে কি এডি, এডি হচ্ছে লম্ব, তাহলে বিডি হচ্ছে ভূমি। তাহলে আমি লিখবো এখন অতিভুজকে এবি, তার মানে এবি স্কয়ার সমান সমান লম্বকে এডি, তাহলে এডি স্কয়ার যোগ ভূমি, ভূমিকে বিডি, বিডি স্কয়ার। আমার উদ্দেশ্য কার মান বের করা, এডি এর মান বের করা। তাহলে বিডিটাকে বেশি নিয়ে আসি, যার মান বের করবো তার সাথে কাউকে রাখা যাবে না। তাহলে বিডিটাকে সরে নিয়ে আসি, তাহলে এবি স্কয়ার, এটা প্লাসের আছে এই পাশে আসলে মাইনাসের, বিডি স্কয়ার সমান সমান এডি স্কয়ার। এবার লক্ষ্য করো, এ বি এর মান কত, এ বি এর মান কত, এ স্কয়ার মাইনাস এ বিডি এর মান কত, b/2। তাহলে এখানে কি লিখবো, b/2 হোল স্কয়ার সমান সমান এডি। তাহলে এডি এর মান আমি বের করবো, তাহলে এডি যেভাবে আছে এভাবে থাকবে, এডি স্কয়ার। এবার লক্ষ্য করো, এ স্কয়ার মাইনাস b/2 হোল স্কয়ার, তার মানে এই স্কয়ারটা বি এর সাথেও আছে, 2 এর সাথেও আছে। তাহলে বি কে যদি স্কয়ার করি বি স্কয়ার, 2 কে যদি স্কয়ার করি 4 ইজ ইকুয়াল টু এডি স্কয়ার। বা এবার লক্ষ্য করো, এটা ভগ্নাংশ, এটা পূর্ণ রাশি, বিয়োগ অবস্থা আছে, তাহলে লসাগু করব। তাহলে এখানে কত 4, এটা নিচে কিছু না, মানে কত 1, 1 আর 4 এর লসাগু 4। তাহলে লসাগু করা 4 কি, হর দ্বারা ভাগ, ভাগফলকে লবের সাথে গুণ। তাহলে 1 দ্বারা 4 কে ভাগ করলে 4, 4 দ্বারা a স্কয়ার কে গুণ করলে 4a স্কয়ার মাইনাস, এবার 4 দ্বারা 4 কে ভাগ করো 1, 1 দ্বারা b স্কয়ার কে গুণ করো b স্কয়ার সমান সমান ad স্কয়ার। এখন ধরো a স্কয়ার থেকে কি b স্কয়ার বিয়োগ করা যাবে, যাবে না। a স্কয়ার b স্কয়ার কি 4 দ্বারা ভাগ করা যাবে, তাও যাবে না। তার মানে ad স্কয়ারের মান এটা, কিন্তু আমি কি ad স্কয়ারের মান দরকার না ad এর মান দরকার, ad এর মান। তাহলে ad এর উপরে দেখো, এই যে ad এর উপরে কি আছে, একটা স্কয়ার আছে, এই স্কয়ারটাকে কেটে ফেলতে হবে। তাহলে স্কয়ার কাটতে হলে কি করতে হবে, রুট করতে হবে। তাহলে আমি যেহেতু ডান পাশে রুট করতে হবে, বাম পাশে রুট করতে হবে, তাহলে উভয় পক্ষকে আমি এখন রুট করি। কত, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে কত 4 ইকুয়াল টু রুট ওভার ad স্কয়ার। এবার লক্ষ্য করো, এই রুট স্কয়ার পুরোটার উপর আছে ad এর উপর, তো রুট স্কয়ারে কাটা,
তাহলে এবার লক্ষ্য করো তো কি হয়, বা এখন এই রুটটা কার উপরে, পুরোটার উপরে। তাহলে লক্ষ্য করো এই 4 শুধু এ স্কয়ারের সাথে, এ স্কয়ার এ বি স্কয়ার আলাদা আলাদা স্কয়ার, তার মানে এটাকে রুট করলে যেভাবে আছে এইভাবে থাকবে 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর 4 কে রুট করলে 2, আর এখানে রুট এবং স্কয়ার কাটা গেলে এডি, তার মানে কি দাঁড়ালো, সুতরাং এডি ইজ ইকুয়াল টু কত, রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। তাহলে এডির মান পেয়ে গেলাম, তার মানে আমি এই উচ্চতা পেয়ে গেলাম। তাহলে ভূমি তো আগে থেকে আছে বি, আর উচ্চতা পেয়ে গেলাম এখন কত, উচ্চতা পেয়ে গেলাম 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2, রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি লিখব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, এই ত্রিভুজের নাম কি, তাহলে এই ত্রিভুজের নাম কি, এ বি সি হচ্ছে আমার ত্রিভুজটার নাম। তাহলে এইটা কোন ধরনের ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি এখন এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে আমি লিখবো সুতরাং এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমিকে বিসি গুণ উচ্চতাকে এই এডি। এবার বলো তো হাফ গুণ এই ভূমি বিসি এর মান কত বি, গুণ উচ্চতা, উচ্চতাকে এডি, এডি এর মান কত, এডি এর মান কত, রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। তাহলে কি লিখবো, রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। এখন দেখো এটা ভগ্নাংশ, এটা পূর্ণ রাশি, এটা ভগ্নাংশ। তাহলে যখন আমরা দেখব কোথাও একাধিক ভগ্নাংশ গুণ অবস্থায় আছে, বা একটা ভগ্নাংশের সাথে অন্য কোনো রাশি বা সংখ্যা গুণ অবস্থায় আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে দেখতে হবে উপরে এবং নিচে, অর্থাৎ হর ও লবের মধ্যে কোনো কাটাকাটি করা যায় কিনা। যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করে ফেলবো, আর যদি কাটাকাটি না যায় তাহলে উপরের রাশি উপরে গুণ, নিচের রাশি নিচে গুণ। এখন লক্ষ্য করো তো এই যে ভগ্নাংশ দুইটা আছে আর বি আছে, এর মধ্যে কোনো কিছু কেউ কাটাকাটি যায়, যায় না। তাহলে যেহেতু কাটাকাটি যায় না, তাহলে নিচে কত আছে 2, এখানে 2, 2 দুগুণে 4। তাহলে এখানে 1 আর কোনো সংখ্যা নাই, তাহলে বি দ্বারা এটা গুণ করলে বি রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা এটাকে চাইলে এখন আমি এভাবে লিখতে পারি, এই বিটা আলাদা লিখি, বি বাই 4 আলাদা করে ফেললাম, আর এটা এভাবে লিখি রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে এটা কার ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এবিসি ত্রিভুজটাকে সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কত, বি বাই 4 রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।